স্থলে জলে আকাশে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত করতে শক্তি দেখিয়ে চলেছে ভারতীয় সেনার 3 বাহিনী, যা দেখে ঘুম ছুটেছে পাকিস্তানে। আর সেই কারণেই রোজ রাতে উস্কানি আসছে সীমান্তের ওপার থেকে। উরি থেকে আখনুর সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলেই পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সীমান্তে লাইন অফ কন্ট্রোলে নিয়ন্ত্রণ রেখায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ভারতের তরফে জবাব কিন্তু দেওয়া হচ্ছে, ভারতের তরফে প্রত্যেকটি গুলির জবাব দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর তরফে, সেরকমটাই জানানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকাগুলিতে নিয়ম করে টানা 10 দিন ধরে গুলি বৃষ্টি করে চলেছে পাকিস্তান। শনিবার রাতেও রাজৌরি, আখনুর, মেন্ধর, সুন্দরবানিতে সীমান্তের ওপার থেকে ছোড়া হয়েছে গুলি। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। উনি সে 4 দিনের জন্য কোথায় লুকিয়ে পড়ল। ডিজি আইএসআই যে নাকি ওর থেকে জুনিয়র লেফটেন্যান্ট, তাকে বানিয়ে দিল এনএসএ। তখনও ওখান থেকে বেরোলো, বেরিয়ে আবার ঘোরাঘুরি করছে, কিন্তু ওর কোনো জায়গায় কন্ট্রোল করতে পারছে না। তখন ওরা দেখলো যে এদের দিয়ে গুলি চালাতে শুরু করো। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আর ভারত তো গুলি খেয়ে ওদের ফুলের মালা পাঠাবে না, আমাদেরও রিটালিয়েশন হয়েছে, ভারতও জবাব দিচ্ছে। পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠেছে তা বুঝতে পেরে নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রামগুলিতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই দুর্গম পার্বত্য এলাকায় এই বাংকার তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই বাংকার, এবং একেবারে কংক্রিটের ঢালাই করা একটা বাড়ি, আশপাশে চারিদিকে পাহাড় ঘেরা, এবং সেই জায়গাতেই কিন্তু এই বাংকারকে প্রস্তুত করে রাখা হয়েছে। বারামুলা জেলার থাজাল গ্রাম ভারতের শেষ জনপদ, ওপারই পাক অধিকৃত কাশ্মীর। স্থানীয়রা জানিয়েছেন পাকিস্তানের দিক থেকে প্রায় গোলাগুলি ছোড়া হয়, তাই গ্রামবাসীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বছর 2 আগে ভারতীয় সেনাবাহিনীর তরফে থাজাল গ্রামে 3টি বাংকার তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই বাংকার পরিষ্কার করছেন গ্রামবাসীরা। এই হচ্ছে বাংকারে ঢোকার দরজা, এবং আমরা সেই বাংকারের মধ্যে প্রবেশ করলাম এই মুহূর্তে। বাংকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2টি ঘর রয়েছে। এই হচ্ছে একটা ঘর, পুরোটাই একেবারে কংক্রিট দিয়ে তৈরি করা, অর্থাৎ ওপর থেকে ভারী গোলা এসে পড়লেও হয়তোবা সেরকম একটা ক্ষতি হবে না। এখানে ভেন্টিলেশনের জন্য, অর্থাৎ বাতাস যাতায়াতের জন্য 2টি ছোট ছোট জানালা করা আছে। একটি ঘরের একদম লাগোয়া একটি শৌচাগার রয়েছে। সেই শৌচাগার যাতে আপৎকালীন পরিস্থিতিতে অনেকদিন যদি বাংকার থেকে বের নাও হওয়া যায়, তাহলে যাতে ব্যবহার করতে সমস্যা না হয়, তার জন্য এই বন্দোবস্ত। इसको भी 2 साल बने हुए को। अच्छा, जी लोग ये गांव वाले खुद बनाए या सरकार? न, गवर्नमेंट ऑफ इंडिया ने बनाई। अच्छा, क्यों इसका जरूरत क्यों पड़ता है? यहाँ पर फायरिंग होती है ना, इस वजह से जरूरत बहुत है। ये लाइन ऑफ कंट्रोल किधर है? लाइन ऑफ कंट्रोल थोड़ा आगे है सर, ज्यादा दूर नहीं। ज्यादा दूर नहीं। तो इधर तक फायरिंग का आवाज पहुंचता है? इधर तक मतलब अगर कहीं पर गोलीबारी शुरू हुआ तो इधर इफेक्ट पड़ सकता है? जी, अगर गोला यहाँ पर आसपास गिरे तो इफेक्ट हो सकता है। उड़ी तक पहुँचते हैं, प्रॉपर उड़ी मार्केट तक पहुँचते हैं गोले, मार्केट तक पहुंच। मार्केट। आप लोग क्या डरे हुए हैं इस माहौल में? माहौल में तो डर लगता है, बहुत डर लगता है। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 42টি লঞ্চপ্যাড চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী। তাই জঙ্গি অনুপ্রবেশের আতঙ্ক যেমন আছে, তেমনি যুদ্ধের আবহে উৎকণ্ঠায় রয়েছেন বারামুলার এই গ্রামের বাসিন্দারা। बहुत ही डरते हैं हम। ये जो हमारी घर वाली है ना, अगर जरी भी कुछ फायर होता है, इसको धड़कन बैठ जाता है। उधर से छोड़ते हैं, जब उधर चला जाता है, उधर से छोड़ते हैं, उधर चला जाता है, तो आवाज तो आता ही है। आवाज कौन बोल रहा है कि नहीं आता? गोली शोली चलती है तो उस वक्त आवाज आता है, वो दे सकते हैं, फिर नहीं दे सकते। जब हम इंडिया का खाते हैं तो पाकिस्तान को जवाब नहीं दे सकते। मुंह तोड़ जवाब देना चाहिए। हाँ, देना चाहिए, तो क्यों नहीं देना चाहिए? गोला पड़ता है इधर? ये नहीं, गोला इधर तो नहीं पड़ता, किसी किसी जगह पे पड़ता है, उधर ऊंची ऊंची जगह में पड़ता है, मगर हमें डर लगता है कसम से। একইভাবে উরি সেক্টরেও তৈরি করা হয়েছে বাংকার।
বারামুলা জেলার উড়ি সেক্টরের তুলাওয়াড়ি গ্রামের পরই নিয়ন্ত্রণ রেখা, আর ওপারে পাক অধিকৃত কাশ্মীর। আমরা এই মুহূর্তে রয়েছি উড়ি সেক্টরে, সেই উড়ি সেক্টর যেখানে 2016 সালে অ্যাটাক করা হয়েছিল। যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে উড়ির শেষ গ্রাম, একেবারে তুলাওয়াড়িতে। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ছবি আমি দেখানোর চেষ্টা করবো, সামনে যে বরফ আবৃত যে পাহাড় রয়েছে সেটি কিন্তু একেবারে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর, এবং সেখান থেকে কার্যত বাংকার থেকে 1000 মিটার রেঞ্জে কিন্তু সেখান থেকে স্নাইপাররা বসে আছে একেবারে তাক করে এই গ্রামে। যখনই যুদ্ধ সংঘর্ষ কার্যত হয় তখনই কিন্তু কার্যত বলা যায় যে সেখান থেকে সেলিং হয়, এবং তার জেরে এখানকার বিভিন্ন গ্রামে কিন্তু সেই মর্টার এসে পড়ে। তবে যুদ্ধের আবহে কার্যত জনমানবহীন সীমান্ত পারের এই গ্রাম, অনেকেই গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তারপরও পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত কাশ্মীরের বাসিন্দারা। সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।